হাই এভরিওয়ান, গুড মর্নিং। তারপর মাম্মাকে নিয়ে আমার দিনটা শুরু। তারপর চললাম মাটির উনুন ধরার জন্য। মাটির উনুন ধরানোর আগে একটা প্রণাম করে নিলাম। এই উনুনে শুধু রান্না হয় না, হয় প্রতিদিনের জীবন। আগুন ধরানোর পরে দেখি আমার আগে মামার রুটি বানানোর প্রস্তুতি শুরু। তারপর দিলাম বাবা মেয়েকে খেতে। এই দৃশ্যটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ওর পাপার খুব জ্বর আর লুজ মোশন, তাই বলল ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ খাবে, সেটাই করছিলাম। তারপর তিনজনে মিলে রোদে বসে একটু সময় কাটালাম। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ফোন নেই, শুধু রোদ আর হালকা বাতাস। অতুলনে শরীরটা ভালো নেই, আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, তাই ওর মনটা যাতে একটু ভালো হয় ওর সাথে একটু গল্প করছিলাম। তারপর মাম্মা বলছিল ওর সাথে খেলার জন্য, ওর সাথে একটু খেলাধুলা করেই তারপর শুরু হলো আমার ঘরের কাজ। বিছানা গুছানো, রোদে কাপড় দেওয়া, এই কাজগুলো করতে করতেই হঠাৎ মাম্মা এসে বলল, মাম্মা আপেল আপেল। জানো তো এখন না একটু একটু করে কথা বলছে। এগুলো হয়তো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু খুব ভালো লাগছে ওর এখন আদো আদো কথাগুলো। আমি ঘর গুছাচ্ছি আর ওর সাথে কত গল্প করছি। ওর পাপার শরীরটা একদম ভালো নেই, তাই শুয়ে পড়েছে। একদমই রাতে ঘুমোতে পারছে না, এত জ্বর আর এত লুজ মোশন। তাই মাম্মাকে অজ্ঞতা আমি আপেলটা কেটেই দিলাম, আর বসে বসে আপেল খাচ্ছে আর আমি ঘরের কাজটা কমপ্লিট করছি। প্রতিদিনের একই কাজ, কিন্তু করতেও ভালো লাগে যদি সেটা তুমি আনন্দ নিয়ে করো। হঠাৎ মনে হলো একটু গান চালাবো, কারণ টাইমটা যেন কাটছেই না। আর মনের ভেতর ছিল খুব টেনশন, ওর পাপার জন্য খুব চিন্তা হচ্ছিল। তাই একটা গান চালিয়ে দিলাম। এই গানটা কারা কারা শুনেছো বলো তো? আমার তো খুব ভালো লাগে। মাম্মাকেও করে শোনাচ্ছিলাম। ওর পাপার খুব মাথা ব্যথা করছিল, তাই ভাবলাম মাথায় একটু হাত বুলিয়ে দিই। জ্বরটা তখনও এসছে। আর দেখো মেয়ে আমার কাজ বাড়িয়েই চলেছে। আমি গুছাচ্ছি আর ওইদিকে ফেলছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুর ঘরটা একটু গুছিয়ে নিলাম। দেখো কি করছে, দুষ্টুমি আর দুষ্টুমি। আর বালিশটাও একটু রোদে দিলাম, কারণ এই বালিশে শুতে শুতে না ঘাড়টা ব্যথা হয়ে গেছে। আমি দেখলাম বাবা মেয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছে। দিনের শেষে এইগুলোই হয়ে ওঠে সবচেয়ে আমাদের সুন্দর স্মৃতি।